আমাদের হোসেনপুরের তিনটি বিখ্যাত পার্ক পাশাপাশি থাকবে আজকে হোসেনপুরের একটি বিখ্যাত ব্রিজ। আষাঢ় মাসে ব্রহ্মপুত্র নদীতে পানি করে থই থই। গ্যাস এখন আমি এলাম খই বন্ধুবাড়ি বিলাস ক্যাপে আমরা এখন প্রবেশ করছি। এখানকার মানুষের জীবনযাত্রা, পোশাক আশাক, সংস্কৃতি সম্পূর্ণই আলাদা। এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। ভাওয়াল অঞ্চলের মানুষ এখানে বসবাস করে থাকে। তাদেরকে নৌকা দিয়ে চাষাবাদ করতে হয় এই পার থেকে ও পার এসে থাকে। যাই হোক, সত্যি বলতে এখানকার ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লাগছে। ভিতরে পরিবেশটাও সত্যি মনোমুগ্ধকর। আজকে আমরা চলে এসেছি হোসেনপুর উপজেলার এক জলজন্ত জীবিত জমিদার বাড়িতে, গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, মানববাবুর বাড়িতে। মঞ্চের মতো ছিল, বাট এখন কিন্তু সেটা ভেঙে ফেলা দেওয়া হয়েছে এবং যে চরবিলাস ক্যাফে এটা খুবই চমৎকারভাবে আর্টিস্ট। তো এটি কিন্তু হোসেনপুর রুট এবং যে গফরগাঁও রুটকে কানেক্ট করেছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাইল 77 অ্যানাদার নিউ ব্লগ। সো রাইট নাও আমরা ঐতিহাসিক হোসেনপুর ডিগ্রি কলেজের সামনে অবস্থান করছি। ওকে বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ব্লগে দেখাবো আমাদের হোসেনপুরের তিনটি বিখ্যাত পার্ক পাশাপাশি থাকবে আজকে হোসেনপুরের একটি বিখ্যাত ব্রিজ। সো রাইট নাও আমি হোসেনপুর মিষ্টিপুরটি এবং চৌরাস্তাতে অবস্থান করছি এবং গফরগাঁও রুটে। তো এইখান থেকে আপনারা সিএনজি অথবা অটো ভাড়া করে ময়মনসিংহ এবং গফরগাঁও যাইতে পারবেন ইজিলিভাবে। কিভাবে যাবেন, কত ভাড়া পড়বে, সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। সো গাইস, ফাইনালি আমরা এই যে এখানে এক্সিট হয়ে গেলাম হোসেনপুর সন্ধ্যাতারা ফুড পার্কের সামনে। এখন আমরা রাইট নাও অবস্থান করছি এবং রিসেন্টলি আগে আপনাদেরকে এখানে 2-3টা ব্লগ দিছি। আজকে আপনাদেরকে এই যে এখন আমরা ফুচকা বিলাসের ভিতরে প্রবেশ করছি। তো এখানে ঝালমুড়ি এবং ফুচকা বিক্রি করা হয়। তো খুবই সুন্দর একটা পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য। সো গাইস, এরপরে দিয়েই বন্ধুবাড়ি বিলাস ক্যাফে আমরা এখন প্রবেশ করছি। তো এটা রিসেন্টলি নতুন স্টার্ট হয়েছে। তো এখানকার ভিতরে ডেকোরেশন এবং পরিবেশটা আজকে আপনাদেরকে এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব এবং যারা এখানে এসে থাকে। সো গাইস, সত্যি বলতে এখানকার ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লাগছে। ভিতরে পরিবেশটাও সত্যি মনোমুগ্ধকর। আপনার সম্পূর্ণ লোহা দিয়ে নির্মাণ করা হয়েছে। আগে ফার্স্ট অফ অল ছিল আপনার কাঠের, এখন লোহা দিয়ে এবং স্টিল দিয়ে এই ক্যাফেটি নির্মাণ করা হয়েছে এবং এখানকার যে কালার গ্রেডিং অসাধারণ, ডেকোরেশনটাও আপনার খুবই চমৎকার লাগছে। তো আমাদের ঐতিহাসিক হোসেনপুরে ফার্স্ট অফ অল ছিল একটি ক্যাফ এবং একটি ফুড পার্ক, সেটি হলো আপনার চরবিলাস। দেন তারপরে দিয়েছে সন্ধ্যাতারা ফুচকা বিলাস। বিশেষ করে যারা হোসেনপুর ব্রিজে ঘুরতে আসে এবং বিভিন্ন ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু এখানে প্রায় সময় অ্যাটেন্ড করে থাকে। আপনার ময়মনসিংহ গফরগাঁও রুট, এখান থেকে আপনারা সরাসরি ময়মনসিংহ যাইতে পারবেন। এখন আমরা যাচ্ছি পুরাতন ক্যাফে, চরবিলাস ক্যাফে। তো এখানকার আপডেটটা আপনার একটু পরিবর্তন, আগের থেকে একটা নিউ আপডেট আসছে। তো এখানে আগে একটা মঞ্চের মতো ছিল, বাট এখন কিন্তু সেটা ভেঙে ফেলা দেওয়া হয়েছে এবং যে চরবিলাস ক্যাফে এটা খুবই চমৎকারভাবে আর্টিস্ট করা হয়েছে। ডিজাইনটাও সত্যি অসাধারণ আমার কাছে লাগছে। তো এটা কিন্তু ফার্স্ট অফ অল ছিল, এই যে ভাইয়া বলতেছে। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো ঐতিহাসিক হোসেনপুর যে কুশিমহল ব্রিজটি আছে, আমাদের হোসেনপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বড় ব্রিজ। এবং আপনাদেরকে আমাদের ঐতিহাসিক হোসেনপুরের মানবদর্শীন মানববাবুর বাড়ি দেখালাম। তো এখন আমরা উপরে উঠছি ব্রিজের উপরে। তো রাস্তাটা খুবই উঁচু নিচু এবং ঢাল এবং গ্রামীণ পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য, আমাকে অনেক অবাক করেছে এবং দৃশ্যটা আমি খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারছি। এবং আমরা ফাইনালি চলে আসলাম ঐতিহাসিক হোসেনপুর কুশিমহল ব্রিজে। তো আজকে আপনাদেরকে কুশিমহল ব্রিজে আনার উদ্দেশ্য হলো একটি, যে আষাঢ় মাসে নদী থেকে কীরকম পানি হয়েছে সেটাই দেখার বিষয়। তো আমরা ফাইনালি চলে এসলাম আষাঢ় মাসে ব্রহ্মপুত্র নদীতে পানি করে থই থই। গ্যাস এখন আমি এলাম খই। সো ফাইনালি আমরা চলে আসছি ঐতিহাসিক হোসেনপুর এবং গফরগাঁও সংলগ্ন যে ব্রহ্মপুত্র নদীর তীরটি আছে সেখানে আমরা আছি। তো আমরা প্রচুর সংখ্যক
পানি দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদীতে। এর উপরেই কিন্তু আপনার নির্মাণ করা হয়েছে হোসেনপুর কুশিমহল ব্রিজ, প্রায় 1/2 কিলোমিটার মতো লম্বা ডিস্টেন্স। তো এটি কিন্তু হোসেনপুর রুট এবং যে গফরগাঁও রুটকে কানেক্ট করেছে। তো আমরা ইজিলিভাবে কিন্তু হোসেনপুর থেকে ময়মনসিংহ যাইতে পারি। এখান থেকে ময়মনসিংহের দূরত্ব অলমোস্ট 65 কিলোমিটার। এখানকার মানুষের জীবনযাত্রা, পোশাক আশাক, সংস্কৃতি সম্পূর্ণই আলাদা। এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। মানব দোষিন মানববাবুর বাড়ি দেখালাম। তো এখন ভাওয়াল অঞ্চলের মানুষ এখানে বসবাস করে থাকে। তাদেরকে নৌকা দিয়ে চাষাবাদ করতে হয় এই পার থেকে ওপারে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই ঐতিহাসিক কুশিমহল ব্রিজে ব্লগটি শেষ করছি। আমাদের হোসেনপুরের ব্লগটি বিন্দুবন ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা দ্রুত কমেন্ট করেন আমরা কোন জায়গায় ব্লগ দিতে পারি, সেখানে ব্লগ দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।